हेलो फ्रेंड्स, फाइनली हम ना আমার বেকার আমার মাছগুলো অনেকক্ষণ লাগে। সো গাইস আমি এখন হ্যালো গাইস, সো আমি তো আমরা উদয়পুরে হেঁটে তো গাইস আমাদের হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন উঠে পড়েছি, এখন বাজে 5:30। এখন আমরা যাচ্ছি মোহনাতে, মানে সূর্য ওঠা দেখবো। আর বাইরে অন্ধকার প্রচুর, তাও আমরা এখন যাচ্ছি মোহনাতে। তো চলো মোহনা যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে আমার রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছি রাস্তা অন্ধকার হয়ে গেছে। এখান থেকে টোটো ভাড়া করে আমরা যাবো মোহনাতে। চলো তোমরা দেখো। তো দেখো এখানে আমরা মোহনাতে যাচ্ছি টোটো করে, আর এখানে সব জিনিসেরই দাম। তো কী করা যাবে তাই, তো আমরা এখন মোহনাতেই যাচ্ছি টোটো করে যে রাস্তাতে। আর এই যে দেখো এখানে পুরীর মন্দির হচ্ছে, মানে পুরীতে যে জগন্নাথের মন্দির আছে ওটাও এখানেও দীঘাতেও বানাচ্ছে। সকাল সকাল এখানে সব মাছের কেজি দিতেছে। হ্যাঁ না না আমার ফাইনালি আমরা মোহনাতে চলে এসেছি। পিছনে সবাই আসছে। মোহনে চলে এসছি আমরা এখন। তো এবার যাবো সামনের দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এটা এখনো যাচ্ছি সামনের দিকে। এখানে প্রচণ্ড গন্ধ, মাছের গন্ধটা সহ্য করতে পারছি না, তো বমি চলে আসছে। তো তাও যেতে হবে সামনের দিকে একটু। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে তো দেখো এখানে কত রকমের সব মাছ দেখ, এদিকে দেখ শুকিয়ে তো মোহনাতে তো আমরা গেছিলাম যেটার জন্য, কিন্তু সেটা দেখতে পেলাম না। কারণ আমরা গেছিলাম যে ভোরবেলা মাছ ধরে আনে ওটাই দেখার জন্য, আর সূর্য উঠবে সেটা দেখতে, কিন্তু দেখতে পেলাম না কারণ মেঘলা করেছিল খুবই। আর মাছ অনেকই ভোরবেলা চলে এসেছিলো। আমরা যেতে যেতে একটু হয়ে গেছিলো, কারণ তখন আমরা পৌঁছেছি 6টার সময়, আর ওখানে 4:30 কি 5টা নাগাদ সব মানে মাছ চলে এসেছিলো। তো আর কি করা যাবে, আর দেখতে পারিনি। ওই যে দূরে হচ্ছে সমুদ্র। এইটুকুনি আছে জাস্ট, তারপরে পুরো দুটো জল একসাথে মিশছে। বাট সমুদ্রের জল পায়ে আসছিলাম না, নদীর জল পায়ে যাচ্ছে। দেখো জাস্ট গাইস, এই জায়গাটা অসাধারণ একটা জাস্ট দৃশ্য, ভিউ। এটা হলো নদী, আর ওই পারে আছে ওই মাঝখান থেকে সব মিশে গেছে। বাট না সমুদ্রের জল এপারে আসবে, নেমে যাচ্ছে। তো আমরা ওই সাইডটা দিয়ে চলে এসেছি এই জায়গায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
টাকা কিনতে দাঁড়িয়েছে। চলো তোমাদেরকে এই যে দেখো মোটামুটি নেই দিদি, এটা দেখি তো দিদি, অনেক বড়। এই জল সব ফাঁকা কিনুক, তারপর তো নিয়ে যেতে আবার কথা হচ্ছে। মাছ তো দেখো এখানে এখন মাছ কেনা চলছে, মাছ তো এখানে মাছ পছন্দ হলো। চলো সামনে দিয়ে গেছে, আমরা দেখে দেখো মাছ কিনে দেখা যাচ্ছে। মাছটাতে রেখে খাবেন দিদি, মাছটা নিয়েছেন, মাছটা রেখে খাবেন। মাছের সাইজ কোনো দেখো, বাবুকে এত বোঝালাম তো ঠিক। চলো সামনের দিকে চলো। তো দেখো এখানের মাছ মানে ওই মোহনাতে অনেক জায়গাতে মাছ ছিল, এখানেও কত মাছ আছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও অনেক রকমের মাছ আছে, বাট আমি চিনি না সেগুলো। কিন্তু এখানে মাছের দামগুলো খুবই বেশি বলছিল, তো তাই আমরা নিয়ে ভেবেছিলাম নেবো, বাট অনেকটা দাম বলছিল বলে আর নিইনি। কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগছিলো চিংড়ি মাছগুলো, এক একটা সাইজ খুব সুন্দর ছিল। আমরা মোহনা থেকে অনেকক্ষণ চলে এসেছিলাম, এসে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো এবারে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো আমরা এখন বেরোবো ভাবলাম। তো কী করবো, বেরোনোর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, তো এখন আর বেরোবো না, একটু পরে বেরোবো বৃষ্টিটা থামলে। আমি এখন যাচ্ছি আমরা স্নান করতে, হলে ভেবেছিলাম এখন বেরিয়ে যাবো ঘুরতে, তো বাট এখন ঘুরতে যাবো না, স্নান করতে যাবো। এখন স্নান করে এসে তারপর আমরা যাবো ঘুরতে রেডি হয়ে। তো চলো, আমি ফোনটা তো সমুদ্রের পাড়ে নিয়ে যেতে পারবো না, কারণ আমি স্নান করবো, কে ফোন ধরবে, তার জন্য ফোনটা এখানে বলে স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, সো আমি তারপর রেডি হয়ে গেছি। তো সমুদ্র থেকে স্নান করে আসার পর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ এসেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো লাঞ্চ করে নিচ্ছি, তো লাঞ্চ করে এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো আমাদের যাওয়ার কথা এখন উদয়পুর। তো চলো উদয়পুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তার আগে আমার আউটফিটটা আজকে দেখিয়ে দিই তোমাদের, তোমরা দেখতে পাবো। তো আজকের আউটফিট আমার এটা, কেমন লাগছে তোমরা কমেন্ট আমাকে জানিও। আমার এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো বাইরে বেরোনোর পর আবার কথা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি উদয়পুরের দিকে, হাঁটতে হাঁটতেই যাবো উদয়পুরের দিকে। তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আমরাও হাঁটতে থাকি। তো আমরা উদয়পুরে হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখতে পাচ্ছি এই যে ঝাউ বাগান, এদিকে একটু রাস্তাটা ফাঁকা। তো চলো উদয়পুর হেঁটেই আবার আজকেও যাওয়া যাক। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস আমরা এখন উদয়পুর বলেছিলাম যাবো, বাট ওখানে যাবো না, কারণ ওখানে কিছু প্রবলেম হয়েছে। তো ওখান থেকে ওটা উদয়পুরের এটা বন্ধ করে দিচ্ছে। তো আমরা আর উদয়পুরের দিকে গেলাম না, কারণ আমাদের কিছু লোক গেছিলো ওরা গাড়ি করে, তো ওরা বললো যে আসতে না, তাই জন্য আমরা উদয়পুর ক্যান্সেল করলাম। তো আমরা এই সমুদ্রের পাড়েই ঘুরবো, এখানে দেখি ঢেউসাগরের ভিতরে যাব, আর যদি কিছু কেনাকাটা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সমুদ্রের পাড় দিয়ে চলে এসেছি ঢেউসাগরে যাবো বলে, তো এখানে টিকিট কাটতে এসেছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে ঢেউসাগর ঢোকার জন্য। আমাদের টিকিট কেটে ঢুকে গেলাম ঢেউসাগরে। তবে দেখো পিছনের ভিউটা, এই হলো ঢেউসাগরের মেইন গেট। তো এখানে ঢেউসাগরের ভিতরে রাইডসগুলো সব আছে দেখো। তো চলো আমরা ভিতর দিকে যাই।
সাইডে কি সুন্দর বাগান আছে, কাটিং করেছে দেখে কি সুন্দর লাভ বানিয়েছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো সামনের দিকে যাই। এই দেখো মিকি মাউস, শুনেছি এই মিকি মাউসের রাইডসগুলো আমরাও চড়তে পারবো বড়রা। তো চলো এখন না, একটু পরে চড়বো, দেখাই চলা যায় কিনা এটা। তো প্রায় আমরা ভিতরে ঢুকে এসেছি। তো দেখি ভিতরে কি আছে না আছে, সেখানে তোমাদের সাথে সব শেয়ার করবো। দেখো এই লেকটা কি সুন্দর। আমি এটাকে কেটে কেটে, না এটাকে কেটে কেটেই বানিয়েছে। হ্যাঁ এটাকে ওই মানে সমুদ্র দিয়ে কেটেই সমুদ্রের জলটাই এখানে আসে আর কি। দেখো আমরা আসলে এই জেলসাগরে এসো, ভিতরটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে, সবই আছে, মজা পাবে বেশ সবখানে। সাইকেল রাইডসও আছে। ওই দেখো রাইড, চলো রাইডটা দেখো, ওই যে চলো একটু এগিয়ে চলো, এই রাইডটাও আছে এখানে। ওই দেখ তো তোমরা আসলেই রাইড সব এনজয় করতে পারবে। যারাই দীঘায় এসো না কেন একবার ওই জেলসাগরে এসো। চলো আরো অন্যদিকে যাওয়া যাক, ভিডিওটা। উপর সাইডে তো, উপরের দিকটা তো, তুমি এদিকে এইখানটায় ছবিটা আছে। তো দেখো আমরা ঢেউসাগরে এখন ভিতর দিকে চলে গেছিলাম, আর এখানে আমি আমার ভয়েস অ্যাড করলাম, কারণ ওখানে আমি কথা বলেছিলাম কিন্তু তার সাথে সাথে ওখানে গান চলছিল, তাই জন্য আমাকে মিউট করতে হলো, আর এখানে ভয়েস অ্যাড করলাম তার জন্য। আর ভিতরে খুবই ভালো ভালো গান চলছিল, কিন্তু তোমাদেরকে সেখানে আমি আর শোনাতে পারলাম না, যেহেতু কপিরাইট দিয়ে দেবে ইউটিউবে, তার জন্য। তো তারপরেই আমরা একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করার পর আর চারপাশটা ঘুরলাম, চারপাশটা খুবই সুন্দর ছিল। তো তোমরা দেখো চারপাশটা জাস্ট কি সুন্দর লাগছে। তো গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার সমুদ্রের পাড়ে যাবো, ওখান থেকে সব কেনাকাটা করবো, দেখি কি কেনা যায়। ওর কথা আমার পকেট ফাঁকা হবে। তো চলো সমুদ্রের পাড়ে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কী কী কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা দেখতে পাবো। এসছি কেনাকাটা করতে। একটা কেন অনেকগুলো লেন্স দেখেছি, হোয়াইট অ্যাঙ্গেল দেখেছি, তার মধ্যে ফোকাস করা, দূরে ফোকাস করা। তো চলো শেয়ার করবো। তো দেখো আমরা ব্যাগের দোকানে চলে এসেছি, কার্বন ব্যাগ নেব বলে।
তো ব্যাগ নিচ্ছিলাম আমার মায়ের জন্য, শাশুড়ি মা, আমার মামি, আমার কাকি আর আমার ছোটো বোনের জন্য ব্যাগ নিতে এসেছিলাম। আমি নিইনি, কারণ আমার সেরকম পছন্দ হয়নি কোনো ব্যাগই, আর আমি ব্যাগ বেশি ইউজ করি না। যেই ব্যাগই ইউজ করি পিঠের ব্যাগে ইউজ করি আমি। তো এই যে ব্যাগটা আমার কাঁধে দেখছো, ওটা আমি খুব কম ইউজ করি, কারণ আমার বড় ব্যাগ পিঠের ব্যাগই ভালো লাগে ইউজ করতে, কারণ ওর মধ্যে টুকিটাকি অনেকই জিনিস ধরে। তাই তো আমি সেরকম দীঘা থেকে আমি কিছুই কিনিনি, শুধু এই মায়েদের জন্যই শপিং করেছি, ব্যাগ কিনেছি। তো এই যে দেখতে পাচ্ছ চেনগুলো সব চেক করছি আমি ব্যাগের, আর সব সাইডে এসে দেখে নিচ্ছি ব্যাগগুলো, কারণ যদি বাড়িতে গিয়ে দেখি তো আমি তা চেঞ্জ করতে আসতে পারবো না, তাই জন্য আমি ওখানেই দেখে নিচ্ছিলাম সব চেনগুলো। তো ফাইনালি কোন ব্যাগগুলো নেবো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো সব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ভিডিওটা করছে আমার ভাই করছে, আমার ভাই ভিডিওটা করছিল। তো দেখতে পাচ্ছ আমাদের মুন্ডু বাদ করে দিয়েছে, শুধু আমাদের হাত দুগুলোই দেখা যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বলার পর ওকে যখন বললাম যে ভিডিওটা একটু ওপর দিকে কর, আমাদের মুখগুলো দেখা, তো তখন ক্যামেরাটা আবার ওপর দিকে করেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের এখন সব কেনাকাটা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। হোটেলে গিয়ে এই ড্রেসটা চেঞ্জ করে ডিনার করে তারপর বাসে উঠে যাবো। তো চলো হোটেলে গিয়ে ডিনারের টাইমে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি হোটেলে চলে এসেছি রুমে। তো এবার আমি এই ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরবো, পরে যাবো ডিনার করতে, কারণ বাস আমাদের ছেড়ে দেবে এক্ষুনি, তাড়া দিচ্ছে খুব। তো অনেক দেরি হয়ে গেছে, যেতে ইচ্ছা করছে না, তাও কী করবো, যেতে তো হবেই। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে ডিনার করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি কিনেছি, আমি নিজের জন্য কিছু কিনিনি, কারণ বাট আমার কিছুই এখানে পছন্দ হয়নি, সবই আমার আছে, আর এখানে যা আছে সবই আছে, তাই জন্য আর কিছু পছন্দ হয়নি, কিছু নিয়েছিলাম জাস্ট আমার মা, আমার শাশুড়ি মা, আমার কাকি আর আমার মামির জন্য, আর আমার ছোটো বোনের জন্য নিয়েছি, আর আমাদের ঘরে একটা পুচকে আছে তার জন্য নিয়েছি জিনিস। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির জন্য। এরকমই আরও 3টে নিয়েছি, যেটা আমার মাকে আর মানে আমার মাকে, আমার কাকিকে আর মামিকে দিয়ে দিয়েছি। তো এরকমই সব 3টে ব্যাগ নিয়েছি। আর এটা হচ্ছে আমার বোনের জন্য এই ব্যাগটা, কি কিউট না ব্যাগটা। আর আমার যে ছোট্ট পুচকেটা আছে তার জন্য একটা টুপি নিয়েছি। তো টুপিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাদা দেখো, ওর জন্য এই টুপিটা নিয়েছি পুচকেটার জন্য। ওর জন্য কী নেবো বুঝতে পারছি না, কারণ ওকে যদি আমরা কিছু দিই তো সবই ভেঙে দেয়। প্রথমে ভেবেছিলাম বল দেবো, কেন ও বল নিয়ে খেলতে খুব ভালোবাসে, বাট তারপরে ভাবলাম যে বলটা এত দূর দিয়ে নিয়ে যাবো, তো সে তো বল ওর বাড়িতে অনেক আছে, তাই জন্য ভাবলাম যে টুপিটা নিয়ে যাই। তো ওর জন্য টুপিটা নিলাম, কারণ ও আর কিছুদিন পর ও দীঘাতে আসবে, তো আমি টুপিটাই ওর জন্য নিই। তো চলো এই ছিল আমার কেনাকাটি, কারণ আমি নিজে কিছু কিনিনি আর। তো চলো এখানে ভিডিওটা আমি স্টপ করছি, আর ডিনার করার পর আবার তোমাদের সাথে কথা হবে। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো পরে দেখা হচ্ছে। আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ি থেকে। তো সব আমাদের লাগেজ বাসে তোলা হয়ে গেছে, তো এখন আমরা বাসে উঠবো। তো আমি ভিডিওটা আমার এখানেই এন্ড করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে।